সকালবেলা ঘুম থেকে উঠে এক শ্রেণীর লোক আছে যে তারা ভাবেন যে কি খেলে তাদের শরীরটা ভালো হবে। আর আর এক শ্রেণীর মানুষ আছেন, হাতের কাছে যা পাচ্ছেন সেই মুহূর্তের জন্য তাদের ভালো লাগছে তারা খেয়ে নিচ্ছেন। তো এই রকম মানুষদের জন্যেই আজকে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে যে খালি পেটে যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো আদৌ আপনার স্বাস্থ্যের জন্য ভালো তো, নাকি এগুলো একটা লং টার্ম প্রবলেম ক্রিয়েট করতে পারে, যে দিনের পর দিন এগুলো খেয়ে গেলে বা তৎক্ষণাৎ খেলেও একটা হয়তো সাডেন একটা শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে খালি পেটে কোন খাবারগুলো থেকে শত হাত দূরে থাকবেন। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। সকালবেলা খালি পেটে যে কোনো টক খাবার থেকে দূরে থাকাই ভালো, কিন্তু আবার একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে অনেকেই বলেন যে সকালবেলা উঠে খালি পেটে একটু লেবু জল খেলে বেশ আমি ভালোই থাকি। কিন্তু যাদের অলরেডি অ্যাসিডিটির সমস্যা বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা আলসারের সমস্যা অলরেডি আছে, তারা কিন্তু এই টক জিনিস খাবেন না। যাদের নেই তারা অবশ্যই খেতে পারেন, হয়তো তারা দিনের পর দিন খেয়ে দেখেছেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই সকালবেলা উঠেই লেবু জাতীয় যে বা মুসাম্বি বা কমলা লেবু বা পাইনঅ্যাপল, এইগুলো না খাওয়াই ভালো। কিছু একটা খেলে সেটার উপকারিতা আরো বেশি মাত্রায় আপনারা পেতে পারেন। এরপরে বলবো, অবশ্যই যে কোনো খুব ঝাল স্পাইসি খাবার, খুব তেল বা ভাজা, এগুলো না খাওয়াই ভালো। কারণ এগুলো কিন্তু অনেকটাই অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদের করতে পারে। তাহলে সকালবেলায় এটা খেলেন, সারাদিনের জন্য কিন্তু আপনার শরীরটা একটা খারাপের দিকে চলে গেল। তো সেটা কিন্তু একটা সারাদিন ইরিটেবিলিটি, ওটা নিয়েই ভাবনা চিন্তা চলতে থাকবে। তো সেই জন্য এগুলো থেকে দূরে থাকবেন। এবার বলবো যে মিষ্টি খেতে তো সবাই ভালোবাসেন, যদি ডায়াবেটিক না হন মিষ্টি খাবেন না কেন? কিন্তু এই সকালবেলা উঠেও কিন্তু মিষ্টি খেলে প্রচন্ড কিটকিটে যে মিষ্টিগুলো আছে হয়তো খেলেও কিন্তু দেখা গেছে সবসময় একটা ব্লোটিং বা অ্যাসিডিটি হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের তো সাডেন একটা সুগার স্পাইক হবে ব্লাডে, সেটা তো অবশ্যই ক্ষতিকারক। এরপরে বলবো, যে কোনো ফ্রিজ খুললেন আর দেখলেন যে একটা কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, ফার্স্টেই খুব গরম, ফার্স্টেই ঢেলে খেয়ে ফেললেন। বা যে কোনো ধরুন ওই প্যাকেজ যে ড্রিঙ্কগুলো হয় সেগুলো ঢেলে খেয়ে ফেললেন। কিন্তু এগুলোও কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটি ব্লোটিং ক্রিয়েট করতে পারে। একটা দিনের পর দিন এটা খেয়ে গেলেও কিন্তু আলসার হতে পারে। এবার অনেকেই আছেন যারা সকালবেলা উঠেই ফার্স্ট খান হচ্ছে কফি। এই কফিও কিন্তু হার্ট বার্ন, মানে একটা জ্বালা, বুক জ্বালা, পেট জ্বালা, এই সবগুলো হতে পারে। তো সেই জন্য আপনারা যদি ফার্স্টে অন্য কিছু খেয়ে যদি কফিটা খান, কফি খেতে আমি মানা করছি না, কিন্তু ফার্স্ট খাবারটাই যাতে কফি না হয় সেটা চেষ্টা করুন। এরপরে অনেকেই আছেন যে প্রথমেই উঠেই হয়তো বেরোতে হবে, ব্রেকফাস্টটা করে যেতে হবে। অনেকের মাথায় থাকে যে উঠেই আপনারা হয়তো একদম মানে ভেজিটেবলস দিয়ে আপনারা একটা স্যালাড বানালেন, এক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হতে পারে গ্যাস আর ব্লোটিং এর। তো সেই জন্যেই অবশ্যই এটা খাওয়া তো খুবই ভালো, কিন্তু এটাকে যদি একটু সেদ্ধ করে খেতে পারেন বা এটার মধ্যে একটু ফ্লেভার দিয়ে খেতে পারেন, তো সেটা কিন্তু আপনাদের শরীরের জন্য ভালো হবে। সেই জন্য ভেজিটেবলসও কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়, একদম ফার্স্ট মিল অফ দ্য ডে হিসেবে। এরপরে অনেকেই আছেন ময়দা দিয়ে দিনের শুরুটা করলেন বা পেস্ট্রিজ খেলেন, এগুলোও কিন্তু আপনার স্টমাক লাইনিং এ ইরিটেশন ক্রিয়েট করতে পারে, কারণ মেজরলি দেখা গেছে এগুলোর মধ্যে ইস্ট থাকে। তো সেই জন্য ফার্স্ট মিল অফ দ্য ডে এটা না হওয়াই ভালো। আবারও আছেন অনেকে যে খালি পেটেই আপনারা খাচ্ছেন হচ্ছে টক দই। এই টক দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক এফেক্টটা থাকে সেটা কিন্তু স্টামাক অ্যাসিড প্রথমেই যদি খান সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে। এর ফলে যেটা বলবো, প্রথমেই শুরুটা করুন একটু অ্যালমন্ড বা তার সাথে একটু জল খেয়ে, মানে ভেজানো অ্যালমন্ড খোসা ছাড়িয়ে, বা ধরুন একটা কলা দিয়ে দিনের শুরুটা করলেন, বা আগে একটু ডিম সেদ্ধ খেয়ে নিলেন, তারপরে যে খাবারগুলো বললাম বাদ দেবেন সেগুলো খেলেন। তো এভাবে যদি করেন, বা যদি একটু ওট মিলের সাথে আপনারা
টক দইটা মিশিয়ে নিলেন, সেভাবে যদি আপনারা দিনটা শুরু করেন, আশা করা যায় এই জিনিসগুলোই একটা অন্য মাত্রা নিয়ে নেবে, আপনাদের অতটা সমস্যা করবে না। তো সেই জন্য এভাবে যদি দিনের শুরুটা করেন, যে জল খেয়ে, বাদাম খেয়ে বা একটু কলা খেয়ে তারপরে এই খাবারগুলো খেলেন, তাহলে হয়তো এগুলো অতটা সমস্যা আপনাদের জীবনে সৃষ্টি করবে না। আজকে তো আমি কিছু টিপস দিয়ে দিলাম যে কিভাবে দিনের শুরুটা না করলেই ভালো, আর অল্প কিছু টিপস দিলাম যে দিনের শুরুটা কিভাবে করলে ভালো। কিন্তু আমি একটা বড় ভিডিও এর পরেও আনবো, যেটাতে দিনের শুরুতে কি খেলে আপনাদের শরীরটা আরো তরতাজা হয়ে উঠবে, আরো আপনারা ভালো ফিল করবেন, একটা এনার্জাইজড ফিল করবেন। আমি নিশ্চয়ই পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। তবে ততদিন আপনারা এইভাবেই ফলো করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।